নমস্কার বন্ধুরা, দেখুন প্রত্যেকটি চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়ে কিছু কোশ্চেন থাকে। তো এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায় প্রায় পরীক্ষায় চলে আসে। আর এই টাইপের প্রশ্ন কিভাবে খুব সহজে উত্তর করবেন সেটা আমি নিয়ে এসেছি। তো দেখুন আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন কি বলেছে দেখুন, একটা ত্রিভুজ আকার দেওয়া আছে, এই ত্রিভুজের চারপাশে কিছু সংখ্যা আছে, মাঝখানে একটা সংখ্যা আছে। যখন দেখছি যে মাঝখানে সংখ্যাটা বড়, এর মানে এটাই বন্ধুরা তিন পাশের সংখ্যাগুলি দিয়েই এই সংখ্যাটা তৈরি করেছে। তো কিভাবে তৈরি করেছে আমরা দেখে কিভাবে বুঝবো? যত বেশি এই ধরনের ক্লাস আমরা প্র্যাকটিস করবো তত তাড়াতাড়ি আমরা এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারবো। তো দেখুন এটা একটা প্র্যাকটিস সেট মনে করুন। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই 5 আর এই 2 কি করেছে, গুণ করেছে। 5 দুগুণে কত হয় 10, 10 আর এর নিচের 4টি যোগ করেছে, তাহলে কত হলো 10 আর 4 14, অর্থাৎ মাঝখানে সংখ্যাটা চলে আসছে। ঠিক একই টিক্সে আমরা 2 নম্বর পার্টটা করে দেখবো, যদি ঠিক একই টিক্সে মিলে যায় তাহলে অবশ্যই 3 নম্বর পার্টটা আমরা সেই নিয়মেই করবো। তাহলে এখানে দেখুন কত, 5 5 25, 25 আর 6 যোগ করলে কত হচ্ছে 31 হয়ে যাচ্ছে। বাস, তাহলে এই টিক্সে আমরা পরের ধাপটাও করবো। কি করবো, এই দুটো গুণ করবো, গুণ করে এই 5 যোগ করে আমার কত আনতে হবে, 17 আনতে হবে, তাই না? তাহলে দেখুন সবার প্রথমে আমি 17 থেকে 5 বিয়োগ করে দিচ্ছি। তাহলে 17 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 12, অর্থাৎ এই 6 এর সাথে কত গুণ করলে 12 হয়, 2 গুণ করলে, অর্থাৎ এখানে কি হবে 2 হবে, তাই না? এই 6 দুগুণে 12, 12 আর 5 17, অর্থাৎ 2। অপশন নাম্বার কি বিতে রয়েছে, অপশন বি হচ্ছে উত্তর। ঠিক আছে, বাস এই হলো 1 নম্বর প্রশ্ন। তো চলে আসি বন্ধুরা পরের প্রশ্ন। দেখুন এটাও সেই একই ব্যাপার। এখানেও একদম ত্রিভুজই দেওয়া আছে এবং ত্রিভুজের 3 পাশে 3টি সংখ্যা আছে আর মাঝখানে একটা সংখ্যা আছে, কিন্তু মাঝখানে সংখ্যাটা কি আছে, ছোট আছে। তার মানে এই 3 পাশে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে এই 2টা তৈরি হয়েছে, কিংবা নিচে 6টা তৈরি হয়েছে। দেখুন এটা আমরা কিভাবে করছি, আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারছি। দেখুন এই 5 সাথে কত হয়, যোগ করলে 12 হয়, তাই না? সেই 12কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, অর্থাৎ নিচেটা দিয়ে ভাগ করি, কত হচ্ছে 2 হয়ে যাচ্ছে, তাই না? ঠিক একই টিক্স আমরা এটা করে দেখবো। যদি এই একই টিক্স মেনে চলে তাহলে অবশ্যই আমরা 3 নম্বর পার্টটা একইভাবে করবো। দেখুন তাহলে কি করলাম, এই দুটো যোগ করেছিলাম, তাহলে এখানে 21 আর 5 যোগ করছি, কত হচ্ছে 26 হচ্ছে, তাই না? তাহলে সেই 26কে যদি আমি 13 দিয়ে ভাগ করি তাহলে 2 হচ্ছে, ব্যাস হয়ে গেলো। ঠিক একই টিক্স আমরা পরেরটাও করবো। তাহলে এই দুটো আমরা যোগ করছি, তাহলে 17 আর 13 মিলে কত হচ্ছে 30, 30কে যদি আমি 10 দিয়ে ভাগ করি কত হবে, 3 10 এ 30, অর্থাৎ এই মাঝখানে কত হবে 3 হবে। 3 দেখুন অপশন নাম্বার সিতে রয়েছে, অর্থাৎ 3 হচ্ছে বন্ধুরা উত্তর। চলে আসি বন্ধুরা 3 নম্বর প্রশ্নে, আজকে লাস্ট কোশ্চেন। 3টি ত্রিভুজ আছে, ত্রিভুজের 3 পাশে 3টি সংখ্যা আছে, সেই সংখ্যাগুলি দিয়ে মাঝখানের সংখ্যাটা তৈরি করেছে। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে আমরা কি করছি, একবার যোগ করে দেখছি, 9 আর 4 কত হচ্ছে 13, তাই না? এবার সেই 13কে যদি আমি নিচেরটা দিয়ে গুণ করি, দেখুন এই মাঝখানটা চলে আসছে, তাই না? তাহলে আমরা কি করলাম, এই দুটো যোগ করলাম, তাই না? 9 4 13, 13 দুগুণে কত 26, মাঝখানটা হয়ে গেল। তাহলে সেই ঠিকটাই আমরা এটাও করে দিচ্ছি, এই দুটো যোগ করছি, কত হচ্ছে 5 7 12, তাই না? আর নিচে আছে কত 3, তাহলে 3 12 36, অর্থাৎ কি এই দুটোর যোগফল দিয়ে নিচেরটাকে কি করেছে, গুণ করেছে, তাহলে মিডিলের সংখ্যাটা চলে আসছে। তাহলে আমরাও তাই করছি প্রত্যেকটা জায়গায়। দেখুন এই দুটো আমরা যোগ করছি, তাহলে কত হচ্ছে 6 আর 3 হচ্ছে 9। তাহলে দেখুন সেই 9কে কত দিয়ে গুণ করলে 36 হয়, 4 9 36, অর্থাৎ 4 দিয়ে গুণ করলে। অপশন নম্বর বিতে রয়েছে। দেখুন আমি আরো একবার বলছি, এই দুটো কি করেছে, যোগ করেছে, সেই যোগফল দিয়ে নিচেরটাকে গুণ করেছে, তাই না? আমরা এখানেও তাই করলাম, 4 কত 3 6 9, এবার 4 9 36, তাই না? এখানে 4 বসালে আমার এই 36টা পাচ্ছি, অর্থাৎ উত্তর হচ্ছে কত 4, অপশন নম্বর বি। ঠিক আছে, এই হলো বন্ধুরা আজকে রিজনিং ক্লাস বা সাধারণ বিষয়ক এই ক্লাসটি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর